চিরা কিন্তু একবার মানে এত সাদা দাঁত তোমার। কই কাকা দেখি হাসিটা দেখি একটু। ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ফেমাস। মোবাইল খুললে যাকে দেখতে পান তাকে কনস্ট্যান্ট সামনাসামনি দেখতে পাচ্ছেন। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে। হাই গাইস, আমি দিশা এন্ড দিস মাই প্রবলেম অনলি দিশা। তো আজকে তোমাদেরকে দেখাবো ফোনপে পরোটা। হ্যাঁ, ফোনপে পরোটা। দোকানের নাম ফোনপে পরোটা, দোকানদারের নাম ডিজে অরুণ। দোকানদারের একটাই স্বভাব, একটাই ডায়লগ, ভাড় মে যায়। কি ভাড় মে যায়? কোথায় যাবে? भाड़ में जाए भाड़ में, विश्वविख्यात परोटा এটা। भाड़ में जाए भाड़ में, भाड़ में जाए भाड़ में जाए, भाड़ में भाड़ में जाए। ভাবছি আমি একটা এরকম ইন্ট্রো বানিয়ে দেবো। কি বলছিলাম জানো? ভাড় মে যায়। কোথায় জানি ছিলাম? ভাড় মে যায়। আমার এক্সামটা যেন কবে? ভাড় মে যায়। এক্সাম আমি কি লিখবো? ভাড় মে যায়। এই বিশ্ববিখ্যাত পরোটার দোকানে, যেখানে তুমি পরোটা কম, আলুর দম কম, তরকারি কম, কিন্তু কাকার ডায়লগ গুলো ভরে 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 পাবে, এত এত পাবে। ন্যাশনাল সেলিব্রিটি, সেলিব্রিটি বহুত দেখেছেন ভাই, এটা বিশ্ববিখ্যাত সেলিব্রিটি এখানে দাঁড়িয়ে আছে। অনেকে বলে সেলিব্রিটি এসছে তাড়াতাড়ি যাই দৌড়ে দেখতে, আমি বলি আমাকে আগে দেখো তারপরে তোমরা সেলিব্রিটি। আমাদের এই বিশ্ববিখ্যাত পরোটা কাকু নিজেকে পরোটা বিক্রেতা হিসাবে নয়, বিভিন্ন প্রতিভায় তাকে মেলে ধরেছে। পরোটা বিক্রি করা বাদ দিয়ে ওখানে ডান্স করছে। ওই দেখো, দুষ্টু কোকিল করতে করতেও ভাড় মে বলা হয়ে গেছে। এখানে খরিদ্দার দাঁড়িয়ে আছে, উনি ওখানে ডান্স করছে। একটু দাঁড়ান, নাচা হয়ে গেলে চলে আসবে। কাকু, হ্যাঁ বলছি, ও আচ্ছা আচ্ছা, ওই গানটা শেষ হলে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ নাচা হয়ে গেলে আসবেন। হ্যাঁ, অর্ডার দিয়েছি। মানে কিছুদিন পরে এটাই স্বাভাবিক হবে, কেউ যদি সে তাড়াহুড়ো করে তাহলে লোকেরাই বকে দেবে। আর তাড়াহুড়ো কিসে? দেখতে পাচ্ছ না দোকানে ডান্স করছে? আপনি নাচুন তো। না মানে এইরকমই যদি চলতে থাকে তাহলে কোন দিন দেখবে ফোনপে পরোটা আর ফোনপে পরোটা নেই, ডান্স ইন্ডিয়ান ডান্স পরোটা হয়ে গেছে। হাই গাইস, আজকে চলে এসেছি আমরা ওয়ার্ল্ড ফেমাস, বিশ্বের বিখ্যাত ফোনপে পরোটার দোকানে স্পেশাল ঘুগনি আইটেম নিয়ে। চলো দেখা যাক আমাদের ডিজে অরুণ কাকা কি করে ঘুগনি তৈরি করে। ড্রেনের জল দিয়ে পরোটা তৈরি করে এরকম? ড্রেনের জল দিয়ে ঘুগনি বানাচ্ছে? ইস, ড্রেনের জল দিয়ে? এই কথাগুলো কিন্তু আমি বলিনি, তোমার আশেপাশের দোকানের লোকেরাই বলেছে। ব্যাপারটা দেখলেন, দেখুন এই যে ড্রেনের মধ্যে রেখে দেওয়া হলো, এত নোংরা জায়গার মধ্যে এই খাবার জিনিসগুলো ওনারা রাখছে, এগুলো দেখুন আপনারাই বলুন কি। কাকু তাই বলে ড্রেনের জল দিয়ে? জি, আমাদের পশ্চিমবঙ্গে কি জলের অভাব? তুমি ড্রেনের জল দিয়ে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওই টেপাটেপি ফোন হাসাহাসি করছে, এবি ভেরি ব্যাড সিস্টেম, এটা মানুষের পর্যায়ে পড়ে না। আচ্ছা, তাহলে যাদের কাছে টেপাটেপি ফোন আছে তার মানুষের পর্যায়ে পড়ে না, তাহলে কিসের পর্যায়ে পড়ে কাকু? টেপাটেপি ফোন হলে আমাকে দেখতে পাবে না। তাহলে কাকু আমাদেরকে বোঝাতে চাইছে যাদের কাছে টেপাটেপি ফোন আছে তারা হচ্ছে জিরো, আর যাদের কাছে স্মার্টফোন আছে তারা হচ্ছে হিরো। হ্যাঁ তাই তো? 1 থেকে 150টা নাম্বার ব্লক করি আমি, সারাদিনে ব্লক করতে থাকি। আচ্ছা, তুমি সারাদিন যদি মানুষজনকে ব্লক করো তাহলে এই যে পরোটা বিক্রি কে করছে? সারাদিন এত ভাট কে বকছে? ভাড় মে যায় বলে চেল্লাচ্ছে কে? নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি বলে মারছে কে? আমার এখানে ব্লক করলে নেক্সট পাশাপাশি কোনো ব্লক করা চলবে না। কাকার ফোনপে পরোটার ভিডিও বানালে আর পাশে আর অন্য কোনো ভিডিও বানানো যাবে না, এতে কাকার ব্যবসার অনেক এফেক্ট পড়তে পারে। এই এলাকায় তার কাছে ভিডিও করলে আর অন্য কোথাও ভিডিও করা যাবে না। ওসব বাজে বাজে কথাবার্তা আমি বলতে পারি না, এটা মানুষের অধিকারের মধ্যে পড়ে। ওই দেখো, এক পরোটার দোকানের খবর আরেক পরোটার দোকানে গিয়ে লাগাচ্ছে, মানে তাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়, একটা কন্ট্রোভার্সি হয়। মানে এই সমস্ত কাজ তো জানতে পারলে কাকিমারা করে, মানে এর কথা ওর কানে ঢালে, ওর কথা ওর কানে ঢালে। এখন দেখছি ফুড ব্লগিংরাও না, মানে ফুড ব্লগিং করতে গেছো, ওখান থেকে দোকান থেকে পরোটাটা নেবে, নিয়ে খাবে, খেয়ে আমাদেরকে জানাবে কেমন টেস্ট হয়েছে। তা না করে তুমি কাকিমাদের মতো এর কথা ওকে ঢালছো, ওর কথা ওকে ঢালছো, এগুলো কি ধরনের অসভ্যতামি? হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। না
মানে একটা ফুড ব্লগার সাধারণত কি করে, পরোটা খাবে, খেয়ে টেস্ট কেমন সেটা জানাবে, সেসব না করে কোথায় ঝগড়া হচ্ছে সেটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, সেটার ভিডিও করছে। সাবাস! এক প্লেটে 1 কোটি লোক খাবে না, সেটা ক্যান্সার পেশেন্টও খাবে। প্রীতি, শুভেচ্ছা। তোমাকে আমরা কোন ইউটিউব এন্ড ফেসবুক ফেমাস। আরে কাকু, দোকানে কাস্টমারে ভরে গেছে, এবার অন্তত আপনার ভাট বকাটা কমান। কাকিমাও খেপে গেছে, এবার হাতাটা তুলে যদি তোমার পেছনে মেরে দেন না, তারপর তোমার সব ভাট বকা বেরিয়ে যাবে। ভাট 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 ভাট। আমি সেলিব্রিটি বলি না, বাট আমাকে লোকে বলছে সেলিব্রিটি। কি? এই তো একটু আগে বললেন বিশ্ববিখ্যাত সেলিব্রিটি তুমি। বিশ্ববিখ্যাত সেলিব্রিটি 100%। এক মুখে কত কথা বলবে কাকা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাজু ফাজু ওটো রাতের খাসি সকালে বাসি। হ্যাঁ, রাজু ফাজু কে খাজু এসব না, এটা হচ্ছে তাজা মাল। Hey, y'all, come look at this. ফোন পে পাওয়ার আগে ছিল না ফোন পে পাওয়ার আগে ছিল না ছি কাকা ছি, এখান দিয়ে তুমি রাজুদার নামে এত কিছু বলে, এখান দিয়ে রাজু তো তোমাকে চেনে না। ছি, অপমান। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নন্দিনী হোটেলে আমি কোনোদিন যাব না। নন্দিনী হোটেলে একটাই কারণ, নন্দিনী নাকি আমাকে অনেক মানে করছে। কারণ ব্যাপার হলো এখন নন্দিনী নিচে আছে, আমার অনেক নিচে। মানে তোমার থেকে নিচে নন্দিনী? ইয়েস। কি তুমি নন্দিনীদের নামে এত বড় কথা বললে? আমি এখনই নন্দিনীর কাছে জিজ্ঞাসা করবো, তারাও আমি এখনই নন্দিনীর কাছে জিজ্ঞাসা করবো। হাই নন্দিনী দি। হ্যাঁ, বলছি যে তুমি ওয়ার্ল্ড ফেমাস, বিশ্বের বিখ্যাত বাঘা যতীন ফোন পে পরোটা ডিজে অরুণ দাকে চেনো? না না ভাই, না না ভাই। ছি কাকু, তোমাকে তো সব জায়গা থেকে খালি অপমানই করছে, তোমাকে তো কেউই চেনে না। তুমি নিজেকে এত 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 সেলিব্রিটি বলছো, এক্ষেত্রে তোমাকে কেউই চেনে না। রাজু দাও চেনে না, নন্দিনী দিও চেনে না। ইস, ওয়েট ওয়েট ওয়েট, ভাড় মে যায়। ভাড় মে যায়। আমার ভুল হচ্ছে।